ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আপনাদেরকে খড় দিয়ে কিভাবে শীতলা ঠাকুর বানাবেন তারই প্রসেস দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো গাইস, প্রথমে আমি খড় দিয়ে ঘোড়া বানিয়ে দেখাবো, কারণ শীতলা ঠাকুর ঘোড়ার উপর বসে থাকে। ঘোড়া বানানো খুবই সহজ, আমি সম্পূর্ণ ভিডিওটি ইজি পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। ঘোড়ার মুখের অংশটা একটু চাপা করে বাঁধবেন এবং গলার অংশটা আর একটু মোটা রাখবেন এবং পেটের অংশে কিছু পরিমাণ খড় অ্যাড করে একটু মোটা করে বেঁধে নেবেন। এই দেখুন, ঠিক এইভাবে আর একটু খড় অ্যাড করে পেটের অংশটা মোটা করে একটু বেঁধে নেবেন। তো বন্ধুগণ, এই শীতলা ঠাকুরের ভিডিওটি আমি শুধু খড় দিয়ে বাঁধা পর্যন্তই দেখাবো। এখানে মাটি লাগানো এবং ডেকোরেশন আমি দেখাবো না, কারণ এই শীতলা ঠাকুর মা বানাতে মানা করেছে, সেই জন্য আমি ভিডিওটি এখানে স্টপ রাখবো। তার জন্য আমি দুঃখিত। এছাড়া অন্য যে কোনো ঠাকুর বানিয়ে দেখাতে পারবো। এই দেখুন, পেটের অংশ বাঁধা কমপ্লিট। এবার বাকি অংশটুকু আমি ব্যান্ড করে পা বানিয়ে নেব। আপনারা চাইলে ঘোড়ার বডি আগে বানিয়ে নিতে পারেন এবং তারপর পা আলাদাভাবে বানিয়ে সুতো দিয়ে বেঁধে নিতে পারবেন। তো আমি এখানে ঘোড়ার বডি বানানোর পর যে খড়ের বাড়তি অংশটুকু ছিল সেই অংশটুকুকে না ছেটে একবারে ব্যান্ড করে পা বানিয়ে আমি বেঁধে নিচ্ছি। এখানে পাটিকে লম্বা রাখার জন্য আর একটু খড় অ্যাড করে আমি বেঁধে নেব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন খড় দিয়ে কিভাবে অতি সহজে ঘোড়া বানানো যায়। এই অংশে আর একটু ব্যান্ড করে বাঁধতে হবে। তো বন্ধুগণ, আপনারা ঘোড়া বানানোর আগে ঘোড়ার একটি ছবি ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ প্রথম অবস্থা দেখে নিলে ভালো হয়, কিন্তু পরে যখন হাত পরিষ্কার হয়ে যাবে তখন আর দেখার প্রয়োজন হবে না। আমার যেমন কোনো কিছু ছবি দেখার প্রয়োজন হয় না, ছবি ছাড়া আমি বানিয়ে ফেলতে পারি। পুরো ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন, একটি পা বাঁধা কমপ্লিট। এবার আমি আরেকটি পা আমি বেঁধে নেব। আপনারা এইভাবে পাগুলি আলাদাভাবে বানিয়ে বেঁধে নিতে পারবেন। দুটি পা বাঁধা কমপ্লিট। এবার আমি আরেকটি পা একইভাবে বেঁধে নেব। এইভাবে লাস্টের আরেকটি পা আমি একইভাবে বেঁধে নেব এবং সেই সঙ্গে আমি লেসটিও বেঁধে নেব। তো বাঁধার জন্য সুতোটি অবশ্যই শক্ত হতে হবে, যাতে ছিঁড়ে না যায়। আপনারা চাইলে উল দিয়েও বাঁধতে পারেন। ঘোড়া বানানো কমপ্লিট। অতি সহজে আমি আপনাদের ঘোড়া বানিয়ে দেখালাম। এবার আমি ঘোড়াকে কাঠামোর উপর বসে সেট করে দেখাবো। এখানে আমি দুটি তারকাঠির সাথে লাঠি সেট করে নিয়েছি, দুটি পা লাঠির সাথে গাঁথার জন্য এবং বাকি দুটি পা তারকাঠির সাথে বাঁধার জন্য। এবার আমি লাঠিটি ভালোভাবে গাঁথার জন্য পায়ের এই অংশ আমি ফুটো করে নেব লাঠি দিয়ে। এবার ভালো করে শক্ত করে সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখুন বন্ধুগণ, ঘোড়া বানানো কমপ্লিট। এবার আমি সাইডে রেখে শীতলা ঠাকুরকে বানিয়ে নেব। তো বন্ধুগণ, শীতলা ঠাকুর বানানো খুবই সহজ। আমি বিভিন্ন মূর্তি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই আমি শীতলা ঠাকুর আপনাদেরকে বানিয়ে দেখাবো।
প্রতিমার বডি বানানোর ক্ষেত্রে বডির উপরের অংশে কিছুটা মোটা রাখবেন এবং নিচের অংশে কিছুটা চেপে বানাবেন। আমার প্রত্যেক মূর্তি খড় দিয়ে বানানো, তাই প্রত্যেক মূর্তির ক্ষেত্রে প্রতিমা কিভাবে খড় দিয়ে বাঁধতে হয় তার প্রত্যেক ভিডিওতে কিন্তু আমার দেওয়া আছে। বডির অংশ বানানো কমপ্লিট। এবার আমি পায়ের অংশের জন্য এখান থেকে খড়কে দুভাগ করে আমি পা বানিয়ে নেব। পায়ের উপরের অংশ আমি আর একটু খড় অ্যাড করে আমি বেঁধে নেব। যেখানে যতটা খড়ের প্রয়োজন পড়বে আপনারা খড় অ্যাড করে বেঁধে নিতে পারবেন। এবার ঘোড়ার ওপর বসিয়ে আমি মোটামুটি আইডিয়া নিয়ে নেব পায়ের কোন অংশ ব্যান্ড করতে হবে এবং পা কতটা লম্বা রাখতে হবে। পায়ের নিচের অংশ আপনারা একটু চাপা করে বাঁধবেন, সেই জন্য এখান থেকে কিছু পরিমাণ খড় কেচি দিয়ে ছেটে নেবেন। তো বন্ধুগণ, আর বেশি কথা বলবো না, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে খড় দিয়ে শীতলা ঠাকুর বানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন।